কি রে শাকিল, শুনলাম তোর মা নাকি পেনশন পাইছে। তো এবার তো কিছু একটা করতে পারস। হ, সুযোগ যেহেতু পাইছি কিছু একটা তো করতে হইব। এদিনটার জন্য তো এতদিন অপেক্ষা করছিলাম। সে তো ভালো কথা। তো টাকা পাইয়া কি করবি তা কি ভাবছস? মা আমারে কত টাকা দিব তা তো আমি জানি না। আগে টাকা পাইয়া নেই, তারপর চিন্তা ভাবনা করব কি করা যায়। টাকা তো আর বেশি পাইবি না। তোর মা যে টাকা পাইছে ওইটারও তো 5 ভাগ করতে হইব। 5 ভাগের 1 ভাগে না তুই পাইবি। হ, সব ভাই বোনে তো ভাগ পাইব। তো দেখি মারে বইলা কিছু টাকা বেশি নিতে পারি নাকি। তোরে তো বলতে বইলা গেছি, তোর মা বইলা দিছে বাড়ি ফিরার সময় পান নিয়া যাইতি। মা, তোমার পান নিয়ে আইছি। পান ছাড়া কি আর কিছু খাইতে মন চায়? কিছু খাইতে মন চাইলে আমারে কও। এখন চাকরি নাই, চাইলেও বাড়তি খাবার খাওয়া সম্ভব না। আমার কিছু খাওয়াইবি দেখা তো কোনো কাজে করস না। মা, আমি তো কিছু করতে চাই, কিন্তু টাকার জন্য তো কিছু করতে পারি না। এবার তো তুমি পেনশন পাইছো, এবার আমারে কিছু একটা কইরা দাও। পেনশন পাইতে না পাইতে তোরা সবাই টাকা চাওয়া শুরু কইরা দিছস। তোরারে যদি সব টাকা ভাগ কইরা দিয়া দেয় তাইলে আমার ভরণ পোষণ চিকিৎসা বাবদ কে খরচ করব? তুমি কি যে বলো, আমারও সবাই টাকা নিব আর আমারও তোমারে দেখাশোনা করব না? তা কি হয়? তুমি এখন থেকে নাতিপতি লইয়া রং রং করবা। সংসার নিয়া তোমার কোনো চিন্তা করন লাগবো না। ঠিক আছে, রুমা সুমারে খবর দে, সবাইরে টাকাটা সমান ভাগে ভাগ করে দিয়া দে। একটা কথা বলি, টাকাটা কিন্তু কাজে লাগাইস, ফুর্তি করে শেষ করিস না। মা, তুমি কি যে বলো, তুমি টাকাটা ভাগ করে দাও, তারপর থেকে তোমার কথা ছাড়া এক চুল পরিমাণও নড়ব না। কি ব্যাপার, সকাল 10টা বাজে এ পর্যন্ত কেউ আমার খোঁজ খবর নিল না, আমাকে সকালের নাস্তাও দিল না। তাইলে কি টাকা পাইয়া সবাই আমারে বুইল্লা গেছে? পিসি, তুমি কই যাইতাছ? কি ব্যাপার, তুমি কি সারাদিন কিচ্ছু খাও নাই? তোমার মুখটা এমনি শুকনা লাগতেছে কেন? কালকে সবাই আমার টাকা পয়সা ভাগ করে নিয়ে গেল, কিন্তু আজকে আমারে কেউ খোঁজ খবর নিল না, কিছু খাইতেও দিল না। আমি এই কি মুসিবতে পড়লাম বলতো? তুমি এত জ্ঞানী হওয়ার পর এত বড় ভুল করলা। যারা আজকে তোমারে বইলা গেছে তারা কি আর কোনো দিন তোমার খোঁজ খবর নিব? ভুল করছি তাই সারা জীবন ভুলের মাসুল দিব, এছাড়া তো আর কিচ্ছু করার নাই। রমেশ কাকা যে হাই স্কুল করছে সেখানে প্রধান শিক্ষক নিব। তুমি যদি চাকরিটা করো তাইলে আমি কথা বলে ব্যবস্থা করে দিব। তাইলে আর দেরি করিস না, চাকরিটা ছাড়া তো আমার আর কোনো উপায় রইল না। তুই কথা বলে আমারে জানাইস। তোমারে জানানো লাগবো না, তোমার কথা শুনলে এমনিতে তোমারে নিয়ে যাইব। মিনিমাম তুমি 20,000 টাকা স্যালারি পাইবা। কি এবার খুশি তো? এবার চলো আমার সাথে খাইয়া বিশ্রাম নিবা। তুই এখানে আইসস কেন? তোরারে দেখলে আমার অনেক ঘৃণা করে। তোদের মতো নরপিশাচের চেহারা আমার দেখতে রুচিতে আসে না। যা বলছি যা। আমি মার সাথে দেখা না করে যাব না। আমি আমার মারে নিতে আইছি, মাকে ছাড়া যাব না। কি ব্যাপার নান্টু, এখানে কি হয়েছে?
ও তুমি আসছো? তো কি মনে করে এখানে আসছো? কি টাকা পয়সা লাগবে? না মা, আমার কোনো টাকা লাগবো না, আমার তোমারে লাগবো। আমি বুঝতে পারছি টাকা ছাড়া জীবনে আরও অনেক কিছু লাগে। সরি বাবা, তোমার কথা আমি রাখতে পারলাম না। তোমার বাবাকে হারানোর পর অনেক কষ্ট করে তোমাদেরকে বড় করছি, শেষ সম্বলটা তোমাদের মাঝে বিলিয়ে দিছি, তারপরও তোমাদের কাছে 2 পয়সার দাম পাইলাম না। শেষমেশ আমার স্বামীর বিটা সারা লাগলো। মা, আমি আমার ভুল বুঝতে পারছি, আমার সাথে তুমি চলো। আমি একবার ভুল করছি, কিন্তু দ্বিতীয়বার কোনো ভুল করতে চাই না। যদি আমারও কখনো দেখতে চাও, এখানে চলে এসো। দূর থেকে দোয়া করব তোমার অনেক বড় হোক, সুখে শান্তিতে বাকি জীবন কাটাও। তারপর মা তার সন্তানের অবহেলার কারণে বাকি জীবন একা একা কাটিয়ে দিল।